আজকে অনেক দিন পর ছোট ছেলেটারে নিয়ে বাজারে গেলাম। তো ভাবলাম যে আজকে অনেকগুলো সবজি নিয়ে আসবো, আর দেখা যায় এক সপ্তাহের ভিতরে আর বের হবো না, কারণ যেহেতু অনেক ঠান্ডা এই জন্য। আর অনেক দিন ধরেই বাজারে যাওয়া হয় না, কারণ দেখা যায় আগের মতো এখন আর প্রতিনিয়ত বা 2 দিন 1 দিন পরও বাজারে যাই না। দেখা যায় মাসে হয়তো 2 দিন কি 3 দিন যাওয়া হয়, আর একবারেই বেশি করে সবজি বা অন্য যা প্রয়োজন নেওয়া মানে নিয়ে আসি। আগের মতো তেমন একটা বাজারে যাই না। যাই হোক, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন, আর মইও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বাজারে গেছি মাত্র 200 টাকা নিয়ে। তো প্রথম ভাবলাম যে 200 টাকা নিয়ে গেলে কি নিয়ে আসতে পারি। আজকে মাছ কিংবা মাংস কোনো কিছুই কিনবো না, তো শুধু সবজি কিনবো। তো 200 টাকা নিয়ে বাজারে গেছি। চলেন কি কিনি আমি, দেখেন। তো বাজারে ঢোকার পরেই দেখলাম যে দেশি বেগুন, খুব সুন্দরই বেগুনগুলা দেখে অনেক ভালো লাগলো। তো 1 কেজি বেগুন 30 টাকা। তো আমিও খুঁজে বাচ্চা খুব সুন্দর করে 1 কেজি বেগুন নিলাম। নেওয়ার পরে তারপরে ভাবলাম যে আর কি নেওয়া যায়। তো ভাবলাম একটা পাতাকপি নেই। তো ছোট বাচ্চাটাকে বললাম যে পাতাকপি কত, ও উঠে বলল যে 40 টাকা। আমি বললাম না, 20 টাকায় দেওয়া যায় না। তারপর বলল সারা বাজার আপনি ঘুইরা দেইখা আসেন যে 20 টাকায় আপনাকে কেউ দিতে পারবে কিনা। তখন আমি বললাম যে আসলে তুমি মানে কত টাকা তাহলে? বলে 30 টাকা হইলে নিতে পারবেন। তো আমি ভাবলাম যে বললাম যে আমাকে একটা দিয়ে দাও। তো 30 টাকা একটা পাতাকপি দিয়ে দিল। তো 1 কেজি বেগুন কিনলাম 30 টাকা দিয়া, আর একটা পাতাকপি কিনলাম 30 টাকা দিয়া। তারপরে আবার হাঁটতে শুরু করলাম যে আলু নিব, পেঁয়াজ নিব, আর কাঁচামরিচ যেহেতু আজকে আছে তো কাঁচামরিচ নিব না, আর যদি পারি তো একটু গাজর নিব। তো আমার সাথে আমার পরিচিত আমার বাসারই আরও কয়েকজন একসাথে আমরা গেছি। তো সবাই বাজার করতেছে। আর দেখা যায় আগে তো একসাথে বাজারে গেলে কম বেশি সবাই মিলে 4 জন 5 জন একসাথে বাজারে যাইতাম। তো এখন আর সেই সুযোগ হয় না, কারণ দেখা যায় আমি আর প্রতিনিয়ত যাই না, খুবই কম যাওয়া হয়। তো আমি গাজর কেনার জন্য মানে ঘুরতেছি, জিজ্ঞেস করলাম গাজর কত। তো উনি বলল 60 টাকা কেজি। তো ওখান থেকে নিলাম না। তো আর একটু সামনে যাই দেখি, আর এই যে ফুলকপিগুলো দেখতেছেন, জিজ্ঞেস করলাম ফুলকপি কত করে। তো বলল পিস 30 টাকা করে। তো ছোট ও, তারপরও পিস 30 টাকা চাইছে, এই জন্য আর ফুলকপি নিলাম না। আমি একেবারে হাঁটতে আলুর কাছে চলে আসলাম। তো এইখানে আলু নিব চিন্তা করলাম। তো উনি বলল 25 টাকা করে আলু, 2 কেজি 50 টাকা। তো আমি নিব, এই মুহূর্তে আমার মনে পড়লো যে না, আমি ওই সাইডে একটা লোকের কাছে মানে শুনলাম যে সে ডেকে বলতেছে 20 টাকা আলুর কেজি, 1 কেজি আলু 20 টাকা। তো এই চিন্তা করে আমি এখানে আর আলু নিলাম না, একটু হাইটা সামনে গেলাম। তো সামনে যেয়ে আমি 2 কেজি আলু 20 টাকা করে 40 টাকায় নিলাম। এখানের থেকে আলু আমি যেখান থেকে এখন নিছি সেখানের আলুটা আসলে অনেক ভালো। তো বাজারে গেলে আমরা অনেকেই করি কি যে একটু ঘুরে দেখি না, অধৈর্য হয়ে যাই, তাড়াতাড়ি কেনার চেষ্টা করি। তো এরকম আমার সাথে অনেকেই হয়েছে যে একটা সাইড দিয়ে আমি মানে সিম কিনছি 40 টাকা করে বা কিংবা 30 টাকা করে, অন্য সাইডে গেলে দেখা যায় যে 10 টাকা কম কিংবা 15 টাকা কম। তো মানে একটু মানে আগ পিছ হওয়ার কারণে এত কম, মানে আমার কাছে অনেক অবাক লাগে। এই জন্য আমি এখন একটু বাজারে গেলেই একটু ঘুরে দেখি। দেখেন এখানের আলুগুলো কিন্তু অনেক ফ্রেশ এবং দেখতেও কিন্তু ভালোই লাগতেছে। এই আলুগুলো কিন্তু 20 টাকা কেজি। তো আমি এখান থেকে 2 কেজি আলু নিলাম 20 টাকা কইরা, মানে 40 টাকা। আর ওদিকে কিন্তু আমি অলরেডি 60 টাকা খরচ করে ফেলাইছি। আর এখানে আমি ওনারে আলুর দাম দেব 40 টাকা, 100 টাকা অলরেডি হয়ে গেছে। আর এখন আবার আমি এই যে গাজর নেব, এখানে গাজর নেব 20 টাকার, 1 পা গাজর নেব 20 টাকার। আর 1 কেজি সিম কিনছি আমি 30 টাকা দিয়া।
তো সিম কিনছি 1 কেজি 30 টাকা, গাজর নিলাম 20 টাকা আর 50 টাকা, আর আমার থাকে মাত্র 50 টাকা। তো দেখি আর কি নেওয়া যায়, এখান থেকে গাজরও নিয়ে নিলাম আমি। অবশেষে মশলার দোকান থেকে আমি মশলা নিয়ে যাব, কিন্তু এখন টাকা দিব না, পরে দিব। কারণ যেহেতু মানে মশলা দরকার, আর মশলা শেষ হয়ে গেছে। আমি দেখা যায় মাসে একবার হইলেও মশলার দোকান থেকে মশলা নিয়ে আসি। গাজরগুলোও মোটামুটি সুন্দর ছিল। ওই পাশে 1 কেজি গাজর চাইছে 60 টাকা, আর এই পাশে 40 টাকা চাইছে। তো আমি এখান থেকেই নিলাম। আমি নিলাম 1 পোয়া, আর দেখা যায় যে এক ভাবি নিল আধা কেজি 30 টাকায়, মানে 40 টাকায়।